লাল গরুর কথা বলা হয়েছে, যে লাল গরুর কথা আমার আল্লাহ কোরআনেও জানিয়েছেন। মনে রাখবেন যে গরুর সম্পর্কের যে বিবৃতি আছে তারা সেটা বিকৃত করে ফেলেছেন। তারা বলেন লাল গরু যদি জবাই করা হয় তারপরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছেন। আর মাসিহুদ দাজ্জাল তারা আসবে বলে মনে করে, তাদের এই তোরার মধ্যে বিকৃত করা হয়েছে। লাল গরুর কথা বলা হয়েছে, যে লাল গরুর কথা আমার আল্লাহ কোরআনেও জানিয়েছেন। মনে রাখবেন যে গরুর সম্পর্কের যে বিবৃতি আছে তারা সেটা বিকৃত করে ফেলেছেন। তারা বলেন লাল গরু যদি জবাই করা হয় তারপরেই নাকি তাদের মাসি আসবেন। তাদের মাসি হলেন মাসিহুদ দাজ্জাল বলা হয়। যে দাজ্জালের সঙ্গে ভাই আমার ইসরায়েলের প্রথম সারির পত্রিকায় নিউজ হয়েছে, তাদের ধর্মযাজকের সঙ্গে নাকি দাজ্জালের কথাও পর্যন্ত হয়ে গেছে। সে এখন দাজ্জাল ছাড়া পায়নি, ছাড়া পাবে। এই ঘটনাগুলো ঘটলে থার্ড টেম্পল যদি তৈরি করা হয়, মসজিদে আকসা যদি ভেঙে দেওয়া হয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তুব্বাতুস সাখরা, যে জায়গা থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার বন্ধু আমার পয়গম্বরকে আমি পৌঁছে দিলাম। হে তরুণ যুবকেরা, মেরাজটা হয়েছিল, এটা হয়েছিল বোরাকে চড়ে। বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে হলো নূর, বারকুন মানে হলো আলো, বারকুন মানে হলো লাইট। আল্লাহর নবী লাইটে চেপে গিয়েছিলেন। ভালো করে ভাবুন, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ভাবুন তো দেখি লাইটের উপর কোনো মানুষ কখনো চাপতে পারে কিনা? নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়, নূরওয়ালা মানুষ। ভালো করে বুঝবেন, আমার নবী নূর ছিলেন, লাইট ছিলেন, তাই লাইটের উপরে নবী বসতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বারকুন মানে হলো বিদ্যুৎ, যে বোরাক মানে অনেক অনেক বিদ্যুৎ। এই বোরাকটা হলো বহু বচন, বুঝতে পারছেন, মানে অনেক অনেক বিদ্যুৎ। তাই যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম, সেটা বুঝতে পারছেন ভাইরা আমার। তাহলে সেই বোরাক মানে হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ, অনেক লাইট। লাইটের উপরে কোনো মানুষ বসতে পারবে? পারবে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, কত বড় মূর্খের স্বর্গে বাস করি বলুন তো। আমাদের মতো মানুষ নয়, মানুষ কিন্তু আমাদের মতো নয়। কারণ নবী মেরাজে গিয়েছিলেন, বোরাকে চড়েছিলেন। রাসূল যখন হাঁটতেন মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করত, রাসূলের ঘামটা মুশকে আম্বারের খুশবু হয়ে যেত। এই যে সব এখন বেরিয়েছে না, হ্যাঁ, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। এসব নবীর রাসূলের মর্যাদা এরা কি বোঝে? কথা ঠিক না ভুল? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বড় শায়েখ হয়ে গেছে, খালি ফতোয়াবাজি করছে। এরা রাসূল আমাদের মতো মানুষ, নবী নাকি মরে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী আমার বোরাকে চড়ে গিয়েছিলেন। এই প্রমাণ কি? বানানো গল্প বলছি না, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলছে আমি আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার পয়গম্বর আমার নবীকে আমার বন্ধুকে আমি আল্লাহ শায়ের করালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বাতুস সাখরা, সেখানে একটা পাথর আছে যেখানে পা দিয়ে আমার নবী আমার রাসূল কুদরতি ক্ষমতায় বোরাকে চড়ে ঊর্ধ্বগমন করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই তুব্বাতুস সাখরাকে তারা ভেঙে দিতে চায়। কারা ভাঙতে চায়? এই ইসরায়েলিরা, এই ইহুদিরা। সেখানে ভেঙে দিয়ে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবেন। এই থার্ড টেম্পলটা তখনই তৈরি হবে যখন লাল গরু তারা পেয়ে যাবেন। যে লাল গরু তাদের তোরার মধ্যে আছে, তারা বিকৃত করেছে। আগেই বলেছি তাওরাতে এটা নাই,
তাওরাতে অন্য কথা, সেটাকে বিকৃত করে তারা বলেছেন মাসিহুদ দাজ্জাল তখনই আসবে যখন লাল গরু তারা নাকি বলি দেবে, লাল গরু নাকি জবা করবে, জবা করে সেটাকে আগুনে ভস্ম করে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, তারপরে থার্ড টেম্পল তৈরি করবে। থার্ড টেম্পল তৈরি করার পরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। মাসিহুদ দাজ্জাল, বন্ধুরা আমার, সেই দাজ্জালের কথা আমরা পড়েছি। দাজ্জাল আসবে, পরীক্ষা করবে, ইমানদারদেরকে বলবে আমার ভক্ত হও, আমাকে আল্লাহ বলে মানো। তার একটা চোখ অন্ধ হবে, একটা চোখ কানা হবে, আর কপালে লেখা হবে কাপ আলিফ ফারা, কাপ আলিফ ফেরে কাফের। পরিষ্কার যারা ইমানদার, পড়াশোনা জানুক বা না জানুক, তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল যার কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবে, আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে, দ্বিতীয়বার আর পারবে না। মাটি থেকে বলবে জমিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও, খাইয়ে দেবে, ফল তৈরি হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে, তাকে হত্যা করবে, হত্যা করে তার জাহান্নামে দেবে, তার জাহান্নামটা আল্লাহর কুদরতি জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাজ্জাল আসার পরে 40 দিন সে রাজত্ব করবে, সারা বিশ্বে রাজত্ব করবে। তার একটা দিন হবে, একটা দিন হবে ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা দিন হবে 1000 বছরের দিন ভাই আমার সমান। হে তরুণ যুবকেরা, মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান, বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন, তারপরের দিন থেকে কমতে শুরু করবে, এইভাবে 40টা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা। তারপরেই আমার আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবে। এখন দেখেন না, ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায়, বলে ইমাম মাহাদি এসে গেছে। মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম মাহাদি বেরিয়েছিল কিছুদিন আগে, বলছে আমি ইমাম মাহাদি, বুঝতে পারছেন? হ্যাঁ, পাকিস্তানে তো এমন ইমাম মাহাদি বেরিয়েছে, বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে, বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এখন থেকে। না আছে দাড়ি, না আছে মোচ, পুরো একদম ক্লিন শেপ, মানে একদম চকচকে ঝকঝকে, মাথার চুলগুলো কিছু কমে গেছে, টাক মতো হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা, সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম মাহাদি বেরিয়েছে। এসব ভাণ্ড, এসব ভাঁওতা, এসব 2 নম্বরই জালি। মনে রাখবেন, ইমাম মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তওয়াফ করবেন, তার কালচার, তার ব্যবহার, তার ইবাদত, তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন, রাসূলের হাদিসের সঙ্গে মিলে যায়, ইনিই হলেন সেই ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহাদি আসবে, সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম, ইমাম মাহাদি হবে তার লাকাব, তাকে লোকে ইমাম মাহাদি বলে ডাকবে, এটা লাকাব, কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম, বুঝতে পারছেন? ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম, অর্থাৎ ইমাম মাহাদি আমার খানদানের মধ্যে থেকে আসবে, বুঝতে পারছেন? অনেক ঘটনা, আমি বেসব কথায় যাচ্ছি না। আসল কথা হলো যেটা বলতে চাইছিলাম, একটা মালহামার দিকে যাচ্ছে। এই মালহামা যদি হয়ে যায়, মানে বিশ্বযুদ্ধ, যদি 3য় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই 3য় বিশ্বযুদ্ধে 50%-এরও বেশি মানুষ মারা যাবে, সমস্ত দেশ একটা একটা করে ইনভলভ হয়ে যাবে, আর সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছে পরমাণু অস্ত্র আছে। পরমাণু বোমা যখন চালিয়ে দেবে, কি হিরোশিমা নাগাসাকিতে ভাই আমার যে ঘটনা ঘটেছিল, পরমাণু বোমা পড়েছিল, তার থেকে আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেখানে যে ক্ষতি হয়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে। ভাইরা আমার, আজও হিরোশিমা নাগাসাকির আকাশ দূষিত হয়ে গেছে। মানুষ জন্ম হলে এখনো বিকলাঙ্গ তৈরি
তৈরি হয়, ভাইরা আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কিছুদিনের জন্য সূর্যের আলো পৃথিবীর মাটিতে আসবে না। যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়, সারা বাতাসটা বায়ুটা বিষাক্ত হয়ে যাবে, এই বিষাক্ত বায়ু শ্বাস প্রশ্বাস নিয়ে মানুষ মারা যাবে, কিংবা বিকলাঙ্গ হবে, কিংবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এইভাবে সারা পৃথিবীর কিছু কম বেশি 50%-এরও বেশি মানুষ মারা যাবে। এই বিরাট মালহামা হবে, হাদিস থেকে প্রমাণ। মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে, তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। এমনকি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে, লাল গরু তারা পেয়ে গেছে, শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি, এটাকেই জবাই করা হবে নাকি। আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কন্ট্রোলে আছে, যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে, যে কোনো সময় তুব্বাতুস সাখরা তারা ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে। অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে, আসার পরে ইমাম মাহদি আসবে, তারপরে ইমাম মাহদিকে সাহায্য করার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ চৌথা আসমান থেকে নেমে আসবে। জোরে হবে না? এই মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রূহুল্লাহ হুজুর। ঈসা নবী আসবেন, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন। যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন, তখন কি বলেছিলেন? হায় হায় হায়, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া। জোরে হবে না? রাসূলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে, যারা হজে গেছেন দেখে আসবেন, জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি দেখে এসেছি। বড় ছিদ্রটা যেটা দেখবেন তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে, রাহমাতুল্লিল আলামিনের নামটা লেখা আছে, বড় ছিদ্রটা। তার পাশে ছোট দুটো ছিদ্র আছে, একটা হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা আছে। আখেরি জামানায় ঈসা নবী আসবেন দয়ার নবীর উম্মত হয়ে, তিনি যখন ইন্তেকাল করবেন তার রাউজাটা রাসূলের রাউজার পাশে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ভালো করে ভাবতে হবে, এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। সারা বিশ্বে দেখুন সবচেয়ে বেশি বিপদে আছে মুসলমান। এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি? এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না। এখন কিন্তু সারা বিশ্বে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অসম্মানিত হচ্ছি। তার কারণ আর একটা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের সুন্নত আমরা ভুলে গেছি। যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত মেনে চলবে, আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। এখন আমাদের যেটা কাজ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়া, রাসূলের সুন্নতটা মেনে চলা। ভাই আমার, আল্লাহর হুকুমের পায়রাবি করা, হারাম খাদ্য থেকে দূরে থাকা, মিথ্যা, জেনা, ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে, সেখান থেকে দূরে থাকা, আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা, রাসূলের সুন্নতের তাবেদারি করে চলা, এগুলো হলো আমাদের এখন দায়িত্ব। হে তরুণ যুবকেরা, আর নিজের মধ্যে অহমিকা, তাকাব্বর করবেন না। আপনারা আমার হৃদয় কাল্পটা ঠিক করুন, কাল্পটা ঠিক করবেন। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, যার কাল্পটা ভালো তাকওয়াটা এখানেই থাকে। যার কাল্পটা ভালো, হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে কথা বলতে দিয়ে এত দূরে এলাম, তাহলে হযরতে মুসা কালিমুল্লাহ শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন। কি বললেন? বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। এমন সময় আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ বললেন, যাও
তোমার থেকেও বড় বড় আরো বান্দা, আমার বড় ইবাদতকারী আছে, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করো। আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা কালিমুল্লাহ তাআলা চলতে লাগলেন। সঙ্গে কে? সঙ্গে কাকে নিয়েছেন বলেন? নামটা বলেছি আগে, কি নাম জোরে বলেন। শুনছেন তো নাকি? এই শুনছেন তো নাকি? নাকি হুজুর যা বলছেন রে বাপরে হুজুর, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, বাপরে বাপ, একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল, একদম উড়ি সর্বনাশ। ভাই কি বললো একটু বল না। ওই তো বললাম, ওই তো বললাম। বল না ভাই কি বললো? খোদার কসম কি বলেছে মনে নাই? কথা ঠিক না ভুল ভাই? একটু মনে আছে তো নাকি? সঙ্গে কে গেল? ইউসা বিন নুন, মনে আছে তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সেই আলপনা রেখাকে অনুসরণ করে ভাই আমার মাজমুআতুল বাহরাইন, ভাই আমার এই দুই সমুদ্রের সংযোগস্থল, সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে একজন আল্লাহর নেক বান্দাকে দেখতে পেলেন, আল্লাহর ইবাদতে তিনি মাশগুল আছেন। ইবাদত থেকে ফারেগ হওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ তেনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন, দিয়ে বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, বলে আপনি আমাকে কেমন করে চিনলেন, কেমন করে জানলেন আমি মুসা কালিমুল্লাহ? বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য, কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহকে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তবে শুনে রাখুন, যদি আমার সঙ্গে আপনি থাকেন আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না। আমি যে কাজগুলো করব এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে যদি আপনি থাকতে চান, যদি আমার কাছে থেকে কিছু জানতে চান, বুঝতে চান, কিন্তু প্রশ্ন করলে হবে না, কেন করলাম, কি হলো, আপনি বুঝে নেবেন, আমি কি করছি সেগুলো বুঝে নেবেন। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম নদী পার হলেন। নদী পার হলেন একটা নৌকায় করে, নদী পার হয়ে ওপারে যাওয়ার পরে নৌকাটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, রাগান্বিত হলেন, হয়ে বললেন, যে নৌকা করে আপনি চড়ে এপারে এলেন আমাদেরকে নিয়ে, সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন? এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন? বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন, বুঝবেন, জানবেন, কিন্তু প্রশ্ন করা চলবে না। আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে রাখবো না। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন। বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, ভাই আমার বাচ্চা ছেলে কোনো কারণবশত হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন। এটা খিজির আলাইহিস সালামের জন্য স্পেশাল। যে বাচ্চাই হোক না কেন, আপনি আমি কাউকে তো মারতে পারি না, আঘাত করতে পারি না, বাচ্চা তো বাচ্চা। কিন্তু খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষ নন, ভালো করে বুঝবেন। তাই খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাটাকে ভাই আবার মেরে ফেললেন, বাচ্চাটাকে খুন করে দিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবী রাগী মানুষ, রেগে গেলেন, আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা কেমন করে? ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনার পছন্দ হবে না, তাই বলেছিলাম আপনি চলে যান, আপনাকে আমার সঙ্গে রাখবো না। আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না, শুধু আমার কাজকর্মগুলোকে আপনি দেখবেন আর বুঝবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না
ঠিক আছে, আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে, তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা একটা বিরান বাড়িতে গেলেন, যে বাড়িটা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল, এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না, এই রকম বিরান বাড়িতে গেলেন। ভাই আমার সেই বিরান বাড়িতে গিয়ে দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে, ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে। ভাই আমার সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। কেউ নাই, লোক নাই, জন নাই, বিরান জায়গা, বিরান বাড়ি, কেউ থাকে না। অথচ তিনি গিয়ে বললেন দেওয়ালটা গাঁথতে হবে, চলো গাঁথি। সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন আপনার কি কোনো কাজ নাই? এখানে কেউ থাকে না, কেউ রয় না, কেউ বাড়িতে থাকে না, এরকম একটা পড়া জায়গা, পড়া ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন। ওই তো বলেছিলাম, আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না। আপনি বড় ব্যস্ত মানুষ, বড় রাগীয় মানুষ, আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না। তবে আপনি আমাকে 3টে প্রশ্ন করেছেন, আমার 3টে কাজেতেই আমি আপনাকে আর রাখবো না। তবে 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই, আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিই। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন হে নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন, আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পয়গম্বর বানিয়েছেন, তারপরেও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন। সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবীকে, যোগ্য পয়গম্বরকে আমি খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। শুনে রেখে দেন, আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেননি, তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছে। আমি আপনাকে আর আমার কাছে রাখবো না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না। তবে যে 3টে ঘটনার প্রশ্ন আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথমে এই যে নৌকাটা পার হয়েছিলাম, পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, মনে রাখবেন বাবা ওই নৌকার মালিক হলো গরিব মানুষ। হে তরুণ যুবকেরা, এই নৌকার মালিক হলো গরিব মানুষ। এরপরে ডাকাত দল সেখানে এসেছিল, আপনি জানেন না ওখানে ডাকাত দল এসেছিল। ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে, চলে যাবে, কিন্তু ওই ফুটোওয়ালা নৌকা পানিতে ডুবে আছে। এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না। হে আপনি জানেন না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন। আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে বেঁচে যায়, যাতে ডাকাতরা না নিয়ে পালাতে পারে। আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে, যাতে নৌকাটা না তার চলে যায়। এরই জন্য আমার আল্লাহ সেই জ্ঞান, সে এলেম আমাকে দান করেছিলেন। সেই জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম, আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম, যাতে করে ওই গরিবের সম্পদ না নষ্ট হয়। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর, কেন এই বাচ্চাটাকে আমি হত্যা করলাম, কেন এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম? কারণ এর বাবা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ। আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেননি। ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ, ভীষণ আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, ওলি বান্দা। কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরাউন নমরুদ দাজ্জাল। ভাই আমার ফেরাউন নমরুদ বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছেন, ওই বাচ্চারা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে। যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি, তাহলে অনেক মানুষের উপর জুলুম করবে, তার বাপ মায়ের উপরেও জুলুম করবে। তাই ওই জালেমকে আগে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবে, অনেক মানুষকে সে শহীদ করে ফেলবে। তার আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন,
ও হযরতে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 3 নাম্বার আপনার প্রশ্ন ছিল, একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না, আমি সেই পড়া ভিটেতে কেন গিয়ে দেওয়ালটা তুললাম? আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বুঝিয়েছেন, সে এলেম, সে জ্ঞান দান করেছেন। আমি জানতে পারলাম ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া, ভাই আমার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা সম্পদ আছে। এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায়, মানুষ সেটা পেয়ে যাবে, তারা নিয়ে নেবে। ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে, তাদের 2 জন এতিম সন্তান পৃথিবীর জমিনে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 2 গরিব বাচ্চা আছে। ওই পরিবারের সন্তানগুলো হলো গরিব ভাই আমার, তাদের অসহায়, এরকম অসহায় 2 বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে। পরবর্তীকালে 2 বাচ্চা, ওই বাচ্চা 2 বড় হবে, এই ভূমিতে ফিরে আসবে, এই জায়গায় ফিরে আসবে। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তাদের কাছে ফিরিয়ে দেবেন। এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে, বাঁচিয়ে দেওয়ার জন্য আমি দেওয়ালটা তার উপর তুলে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা নবীকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জমিনে কখনো কোনোদিন বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, অর্থাৎ কখনো তাকাব্বর, সামান্য তাকাব্বর আল্লাহর দরবারে বরদাস্ত নয়। মুসা নবী যদিও তাকাব্বর করেননি, তিনি নবী ছিলেন, নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী, আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে, এটুকু আল্লাহ পছন্দ করেনি। তাহলে আমরা যদি তাকাব্বরি করি, অহংকার করি, তাহলে কি হবে ভাবুন একটু। নামাজ পড়ছি, ভাবছেন নামাজ কবুল হচ্ছে কিনা কে জানে? আল্লাহ জানে। তাহলে আমি আপনি অহংকার করি, তাকাব্বরি করি, আমি অমুক, আমি তমুক, আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, এত বড় মুফতি সাহেব, এত বড় মৌলানা সাহেব, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় আমি ব্যবসায়ী, এত বড় পয়সাওয়ালা, ক্ষমতাশালী। আমার আল্লাহ আপনার আমার ইবাদতগুলো সব বরবাদ করে দেবেন। আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই। আল্লাহওয়ালা হয়ে যাব। আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন, ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবেন। জোরে হবে না? তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নত মানতে হবে, একজন নেক মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আর আপনার আমার এই কাল্পটাকে, হৃদয়টাকে, আর তাকুয়া হা হোনা, এখানেই আছে তাকুয়া। এই যার অন্তর পরিষ্কার, হৃদয় পরিষ্কার, যার এখানে কোনো ময়লা নাই, তার সারা শরীরটা পবিত্র। মনে রাখবেন এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে, না নাই? এরকম বলার লোক আছে। ও সব ভণ্ডামি কথাবার্তা। নামাজ রোজা ইবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না। ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে, নামাজ রোজা করে মন ভালো হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হয়ে মন ভালো হতে হবে। মূল কথা হলো রাসূলের দেখানো পথে চলতে হবে, ইবাদত বাদ দিয়ে নয়। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। মূল কথাটা আলোচনা করে দিলাম, খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে, কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম, কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আজকে সওয়াব রেসানির মাহফিল আমার জন্য মোহতারাম আক্তার ভাই, ওনারা 6 ভাই, সবাইয়ের নাম আমি জানি না, খুব ভালো মানুষ, মন সাদা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি, ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন। ওনার আম্মাজান তো অতুলনীয় মানুষ। এই জন্যে বলে বৃক্ষ তোমার ভাই আমার, ফল তোমার পরিচয় কিসের? ফল বলে
বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ভুল? ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। ভাই আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এই ভাইদেরকে দেখে বুঝলাম ওনার মায়ের সঙ্গে কথা হলো, অত্যন্ত জাইব মানুষ, বয়স্কা মানুষ, অনেক বৃদ্ধা মানুষ, কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ। ভাইরা আমার, তো অনেক নামাজি পরেজগার মানুষ। তা আমাদের প্রত্যেককে আরও বেশি বেশি আল্লাহ যেন মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আর প্রত্যেককে যেন আমরা যেন রাসূলের আদর্শ মেনে চলতে পারি, যেন রাসূলের আখলাক মেনে চলতে পারি, সুন্নত মেনে চলতে পারি, নিজেদের আমিত্ব, অহংকার, তাকাব্বরি, ঘৃণা, বিদ্বেষ এগুলো ত্যাগ করে আদর্শ মানুষ হতে পারি। আমরা যেন ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের মাধুর্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখনই পৌঁছাতে পারবেন যদি আপনি চরিত্রবান হন, আপনি নিজে নামাজি নন, আপনি নিজে সুন্নতওয়ালা নন, আপনার ব্যবহার প্রচণ্ড খারাপ, আপনার কথাবার্তা ভীষণ কর্কশ, আপনার দ্বারাই অন্য অমুসলিম হিন্দু ভাইয়েরা কি প্লিজড হবে, খ্রিস্টানেরা কি প্লিজড হবে, তখনই আপনার ব্যবহার দ্বারা প্লিজড হবে, তখনই আপনার আখলাক দ্বারা, চরিত্র দ্বারা প্লিজড হবে যখন আপনি রাসূল আনার তারিকায় চলবেন। আমি এটা মানে অহংকার করে বলছি না, জাস্ট উদাহরণ দিয়ে। আমার স্কুলে ম্যাক্সিমাম টিচাররা, আপনারা জানেন যে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, আর পেরে উঠছি না বলে ছেড়ে দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাই, তা এখনও অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্বে আছি। তো ভাইয়েরা আমার স্কুলের ম্যাক্সিমাম টিচাররা অমুসলিম হিন্দু ভাই, বুঝতে পারছেন? যদিও সংখ্যালঘু এলাকায় মুসলিম 90% মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করে, কিন্তু অমুসলিম টিচার হিন্দু ভাইয়েরা সেখানে সব ম্যাক্সিমাম, কয়েকজন আমরা মুসলিম টিচার। কিন্তু তারা আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চরিত্রে তারা এতটাই প্লিজড, তারা আমাকে উঁচু চেয়ারে বসতে দেয়, অনেক সম্মান করে। কেন করে? সেটা আমার যোগ্যতা নয়, আমি চেষ্টা করি আমার দয়ার নবীর অনুসরণ করতে, রাসূলের সুন্নত তারিকা মেনে চলতে, আখলাকুন নবাবী দেখাতে, আর আল্লাহর নির্দেশনা মেনে চলতে। এতেই আমার সম্মান বাড়ে। আপনিও করে দেখুন, এটা কোনো অহংকার করে আমি বলছি না, তাকাব্বরি করে বলছি না, এটা জ্ঞানের জন্য, শিক্ষার জন্য, জানার জন্য বলছি। আপনি যে সেক্টরে থাকেন না কেন, সেই সেক্টরে আপনি নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মেনে চলুন, মিথ্যা থেকে দূরে থাকুন, অহংকার থেকে দূরে থাকুন, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, সকলকে সম্মান করুন। আপনি আপনার পোলাইট ব্যবহার দেখান, আপনার মুখ সর্বদা মিষ্ট রাখুন, আপনি হাসি মুখে কথা বলুন, মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করুন। দেখবেন আপনি যেটা করছেন আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন, সাধারণ মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। এটুকুই আমার আলোচনা দীর্ঘায়িত করব না। যেটুকু আল্লাহ আমাকে বলালেন, বেশি বেশি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মোহতারাম জনাব আক্তার আলী ভাইয়ের আব্বাজান সহ আত্মীয় স্বজন, মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য আজকের এই পাক মাহফিল। আমরা সকলে দোয়া চাইব। তার সঙ্গে সঙ্গে ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম অনেক ব্রড, অনেক মহান, অনেক বড়। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, এই সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকের বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে আজকের এই পাক মাহফিল থেকে আমরা দোয়ার মাধ্যমে তাদের কাছে সওয়াব পৌঁছাবো। তারা নিশ্চয় ফারিস্তারা তাদের রুহে মাগফিরাত দান করতে, সওয়াব পৌঁছে দেবে। আমার আল্লাহ তাদের রুহের মাগফিরাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত করা হবে, কিয়াম সালাম হয়ে গেছে, এখন একটু দোয়া হবে। প্যাকেট ঢুকে গেলেই হবে। সবাইকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তিরপলে বসে যেতে বলছি, তিরপল বিছিয়ে দেন। আর যেভাবে বসে আছে লাইন টাইম করতে হবে না, ওই কোলে শুধু সামনাসামনি